কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য লন্ডনে পলাতক ব্যক্তি তারেক রহমান শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে করেছিলেন যদি কারফিউ জারি না হতো। এ প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা ও ভূটানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই ছিল তাদের পরিকল্পনা। এ সময় তিনি ডক্টর ইউনূসেরও সমালোচনা করেন। তিনি বলেন, ডক্টর ইউনূস অতীতে গোপনে বিরোধিতা করলেও এবার প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কামনা করেছেন। এ অবস্থায় কোটা আন্দোলন, সহিংসতা এবং ডক্টর ইউনূসের বিবৃতি একই সূত্রে গাঁথা কিনা তা নিয়েও ভেবে দেখার কথা বলছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, প্রধানমন্ত্রীর কারফিউ দেওয়ার সিদ্ধান্তের পর সেনাবাহিনী সড়কে নামলেও কোথাও একটাও গুলি ছোড়েনি, অথচ হাজার হাজার মানুষ মেরে ফেলার অপবাদ দেওয়া হচ্ছে। আহতদের দেখতে যাওয়া প্রধানমন্ত্রী প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনা তাদের দেখতে যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়। বিবেক ও হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন।